মানুষ যখন মারা যায় না, মালাকুল মাউত যখন চলে আসে আপনার কাছে, যখন আমার কাছে মালাকুল মাউত আসবে, বদ আত্মা যার আছে, খারাপ চিত্র যার ভিতরে রয়েছে, খারাপ চিন্তা, ঈমান নিয়ে যে কবরে যাইতে পারছে না, অর্থাৎ পাপিষ্ঠ আত্মার যখন রূপটা কবজ করা হবে, বারবার বারবার আকতি করবে। হাত্তা ইদা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। ও মালাকুল মাউত, আমার রূহটা এখন তুমি কবজ করো না, আমি তো মৃত্যুর জন্য এখনো প্রস্তুতি নিতে পারি নাই। ও মালাকুল মাউত, তুমি আমার রূহটা এখন কবজ করো না, আমি তো মরণের জন্য এখনো প্রস্তুতি নিতে পারি নাই। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। ও মালাকুল মাউত, 2টা দিন কি আমাকে সময় দেওয়া যায় না? 2টা মাস কি আমাকে সময় দেওয়া যায় না? 2টা দিন কি, 2টা বছর কি আমাকে সময় দেওয়া যায় না? ও মালাকুল মাউত, 2টা মিনিট কি আমাকে সময় দেওয়া যায় না? 2টা মিনিট কি আমাকে সময় দেওয়া যায় না? মালাকুল মাউত সেদিন থাবা মারে ধরবে আর বলবে, কিরে, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে 60 বছর 70 বছরের জিন্দেগি দেয় নাই? তোমাকে দেয় নাই? কেন তুমি সৎ কাজ করলা না? প্রিয় ভাইরা আমার, রূহটা যখন কবজ হয়ে যাবে, রূহ কবজের পরে এবার আপনার লাশটাকে ঘর থেকে বের করা হবে। সন্তান সন্ততি বলবে, বাবার লাশটাকে ঘর থেকে বের কর। একটাবার চোখটা বন্ধ করে খেয়াল করেন, আপনার দেহটা নিথর, একেবারে নিস্তব্ধ, কোনো সারা শব্দ নাই। যখন আপনার লাশটাকে ঘর থেকে বের করা হলো, সন্তান সন্ততি তখন কান্না করবে। বাবা কিছু সন্তানকে ভালোবাসে, খুব মায়া করে, বিশেষ করে ছোট সন্তানকে। ছোট সন্তান যখন বাবার দিকে ফেলফেলে তাকায় থাকবে, ওই ছোট্ট বাচ্চা যেমন বুঝে না আমার বাপ একবারে ঘুমিয়ে গেছে, আর তো ফিরবে না, হারিস ভাই আর তো ফিরবে না, কারি হারিস সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ছোট্ট বাচ্চাটা যেমন বলছে আমার আব্বা ঘুমিয়ে আছে, এমন অসংখ্য মানুষ সেদিন চিন্তা করবে, হায় আমার বাপকে আর কোনো দিন ফিরে পাবো না, কবরের জিন্দেগিতে চলে গেল, ঠিক কিনা? মানুষ বড় অসহায় হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, চোখটা বন্ধ করে চিন্তা করেন, কি করছেন, কোথায় যাচ্ছেন, কি করবেন? 4 পায়া পালকি, শেষ বাহন আপনার মসজিদের 2 তলায় কোনায় রাখা আছে। পৃথিবীর সবচেয়ে অবহেলিত বাহনের নাম হচ্ছে এই বাহনটি, ঠিক কিনা? বাইক যার আছে প্রতিদিন পরিষ্কার করি, গাড়ি যার আছে প্রতিদিন পরিষ্কার করি, সাইকেল যার আছে প্রতিদিন পরিষ্কার করি, রিক্সাটাকেও পরিষ্কার করি, দুনিয়ার বাহনটাকে পরিষ্কার করি। আপনার আমার সর্বশেষ বাহন কি?